ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগজ্জননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্য পাদবর্ধার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে নবম খণ্ডে 17ই জ্যৈষ্ঠ রবিবার 1354 সাল সেজে ঠাকুর প্রাতে বড়ালের বারান্দায় বসেছেন। দুলালদা, কেশবদা এবং আরও কয়েকজন ভদ্রলোক তার কাছে এসেছেন। কেশবদা: আমাদের এখন কোন দিকে লক্ষ্য দিয়ে চলতে হবে? সেজে ঠাকুর: আমাদের চাই ধর্ম, আদর্শ, ঐক্য, সংহতি ও সম্বর্ধনা। সেই পথেই চলতে হবে, যাতে বাঁচার পথ অবাধ হয়, মরণের পথ রুদ্ধ হয়। ভগবদ অনুসরণই জীবনের পথ। তাকে মানি, অথচ তার পথে যদি না চলি তবে তাকে মানা হবে না। তাই চাই দীক্ষাকে এন্তার করে তোলা। একটি দাদা বললেন, অনেকেই দীক্ষা নিতে চায় না। সেজে ঠাকুর: তার মানে সে জীবনই চায় না। মানুষের জীবনের আসল সম্পদ হলো সদ্গুরুর কাছে দীক্ষা নিয়ে তার প্রতি অচ্যুত অনুরাগ নিয়ে চলা। সৎ দীক্ষা নিতে আপত্তি থাকে তখনই যখন আমরা প্রবৃত্তির অনুচর হই, অমৃতের অরুচি হই, তখনই যখন আমরা মৃত্যুকে ভালোবাসি। আমার কথা হলো, এসো, ধরো, করো, আজ বড় দুঃসময়। এখনও যদি তাচ্ছিল্য করো, লাঞ্ছিত হবে। যদি প্রাণ থাকে, রক্ত থাকে, পিতৃপুরুষের সম্বল থাকে, এতটুকু এই লহমান এখনই ঝাঁপ দাও। বড় দুঃসময়। এমন দুঃসময় আর আসেনি। এখনও দেরি করলে পাতিত্বের চরম হবে। আমি বলি, হিন্দু কি দুনিয়ায় এমনই বোঝা, তার বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই। তার কি কিছু দেবার নেই জগতে? কে আছে এই হিন্দুর? কে তাকে তুলে ধরবে? কে তাকে ধরে তুলবে? কে তাকে বলবে, তোমরা বাঁচো, তোমরা উন্নত হও, তোমরা আদর্শ পরায়ণ হও? কে তাকে হাত ধরে চালিয়ে নিয়ে উপনীত করে দেবে মহাগৌরবের শিখরে? হিন্দু যদি বাঁচে, সে শুধু একলা বাঁচবে না, সবার বাঁচার পথ করে দেবে সে। এই তার চিরন্তন ঐতিহ্য। নেতারা তাদের বুদ্ধিমতো প্রাণপণ চেষ্টা করেছেন, কিন্তু সেই চেষ্টা ভগবত নীতির পথে নয়। তাই কাজের বড় একটা কিছু হচ্ছে না। তাই বলে কেউ যখন পাশে এসে দাঁড়ালো না, আমরাই ভগবানকে ধরি, ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে সংহত হয়ে উঠি, নিজেরাও বাঁচি, সকলের বাঁচার পথও পরিষ্কার করে তুলি। আমরা কাউকে মারতে চাই না, তবে শয়তানের নিরসন চাই। তাই বেশি ঢাকঢোল না পিটিয়ে হরদম দীক্ষিত বাড়ানো লাগে। যত বেশি মানুষ আদর্শপরায়ণ হবে, শয়তানের আধিপত্য তত শিথিল হবে, ভিতরে ভিতরে ক্ষয়ে যাবে। পদ্মার ভাঙনের মতো ভিতরে খেয়ে যায়, বাইরে ঠিক থাকে, উপর থেকে বোঝা যায় না, কিন্তু একদিন ধপাস করে ভেঙে পড়ে। আমরা চাই ভগতিধি অনুযায়ী সব গড়ে উঠুক। এই গড়নের মধ্যে আছে উল্টো, যা তার ভাঙন। এই সংগঠনের মূল হলো দীক্ষা। সংগঠনের মূল জিনিস দীক্ষা, নইলে সে সংগঠন মিথ্যা। প্রশ্ন: দীক্ষা না নিয়ে এমনি যদি মেনে চলে তাহলে হয় না? সেজে ঠাকুর: ওতে অনেক ফাঁক থাকে, তার উপর নির্ভর করা যায় না। বিহিত স্ত্রী রক্ষিতর মধ্যে যতখানি ফারাক, দীক্ষিত ও গুণগ্রহীর মধ্যে ফারাক প্রায় ততখানি। একটা বাজে মানুষও যদি সৎ দীক্ষায় দীক্ষিত হয়ে সেই চলনে চলে, তার ভিতর যতখানি শক্ত হয়, একজন গুণী মানুষও যদি আদর্শে দীক্ষিত না হয়ে উপরসা তার প্রশংসা নিয়ে চলে, তার ভিতও কিন্তু সেই তুলনায় অনেকখানি কাঁচা থেকে যায়। রাজার মাথার মহামূল্য মুকুট থাকে, গরুর মাথায় সামান্য শিং থাকে। আত্মরক্ষার ব্যাপারে কোনটা বেশি মূল্যবান, কোনটা বেশি শক্তিমান? তাই জীবন্ত আদর্শের সঙ্গে নিজেকে যে অচ্ছেদ্যভাবে সম্বন্ধ করে তোলে, সে লাভবান হয়। দক্ষিণা সম্বন্ধে কথা উঠল সেজে ঠাকুর: আমি রাস্তায় চলতে চলতে তখনই যদি গুরু পাই, তার সঙ্গে আরও কিছু না থাকলে আমার গায়ের জামাটা খুলে দিই, দক্ষিণা দেই, তাতেই হয়। আমার কাছে আর কিছু নেই, রুমালটা আছে তাই দিলাম। প্রাণ থেকে যা দেওয়া যায় তাই দক্ষিণা। তবে দক্ষিণা দেওয়ার বেলায় সাধ্যকে সংকুচিত করতে নেই, প্রাণ খুলে দেওয়াই ভালো। আর এইটে বোধে আনা চাই যে আমার যা কিছুই সবই গুরুর, তন মন ধন সবই তার। কেশবদা: সবাইকে কি দীক্ষা দেওয়া যায়? সেজে ঠাকুর: কারো আন্তরিক টান যদি হয়, কেউ যদি নাম চায়, তাকে দীক্ষা না দেওয়া পাপ, কারণ হিন্দুরা এটাকে জীবনের অমৃত বলে মনে করে। কেশবদা: সবাইকে কি নিয়ে চলা যায়? সেজে ঠাকুর: মানুষ নানা ধরনের, কাউকে বাদ দেওয়ার জো নেই। হিসেব করে প্রত্যেকেই যথাযথ স্থানে লাগিয়ে তাকে কাজের উপযোগী করে তুলে একটা বিধান গড়ে তোলা যায়। এর মধ্যে সবই লাগে,
মানুষ যদি বিশ্বাসঘাতক না হয়, তার যোগ্যতা যত কম থাকে, তাকে কাজে লাগাতে অসুবিধা হয় না। নিজের অভ্যাস এমন করে তুলতে হয় যাতে বিভিন্ন প্রকৃতির লোক তোমার কাছে আশ্রয় পায়। তাহলেই লোককে দানা বেঁধে তোলা যায়। কেশবদা, অনেককে দেখা যায় সাংসারিক উন্নতি করতে গিয়ে ওর মধ্যেই একেবারে জড়িয়ে পড়ে, অন্য কোনো দিকে তার মন দিতে পারে না। সেজে ঠাকুর, ইষ্টে অচ্যুত অনুরাগ না থাকলে সবই হাউসবাজির মতো হয়, উন্নতি স্থায়ী হয় না। নিজের চরিত্রের ভিতর অসামঞ্জস্য দেখা দেয়, তাতে সব দিককার সামঞ্জস্য করে চলতে পারে না, একদিক সামলাতে গিয়ে আরেক দিক বেসামাল করে ফেলে। আমার কথা হলো, প্রথমে দীক্ষিত হও, আমার কাছে এসো, সেইভাবে করো এবং সবই তুমি পাবে। প্যারিদা, পরিস্থিতি কেমন যেন বিভ্রান্ত করে দিতে চায়। সেজে ঠাকুর, পরিস্থিতি তোমাকে তার মতো করতে চেষ্টা করবে। তোমার বৈশিষ্ট্য হলো তাকে তোমার সহায়ক করে নেওয়া। দম্ভ, ঘৃণা, অহমিকা, দেশ, লজ্জা, ক্রোধ এসে চেষ্টা করবে তোমাকে আত্মসাৎ করতে। তোমার কাজ হলো তাদের ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপন্ন করে তোলা, আর সেই তোমার পুরস্কার। প্রতি মুহূর্তে সজাগ হয়ে এইভাবেই চলাকেই বলে ধর্মাচরণ। তাই ধর্মাচরণের মূল হলো ইষ্টানুগ আত্মনিয়ন্ত্রণ। রাষ্ট্র ও জাতীয় সংহতি সম্পর্কে কথা প্রসঙ্গে শেষে ঠাকুর বললেন, জাতি, ধর্ম, সম্প্রদায় নির্বিশেষে 5 লাখ লোক দীক্ষা দিয়ে সংহত করে সম্মিলিত করিয়ে প্রত্যেককে তার বৈশিষ্ট্য অনুযায়ী পোষণ দিতে, পারস্পরিকতার ভিতর যদি একটা আদর্শ যৌথ পরিবারের মতো গড়ে তুলতে পারো, বাঁচা বাড়ার জন্যে যা যা লাগে তা সুষ্ঠু ও সর্বাঙ্গীন সমাবেশ করে অসৎ নিরোধে তৎপর থেকে, তাহলে তা দেখে মানুষ আঁচ পেতে পারে একটা আদর্শ রাষ্ট্র কেমন হওয়া উচিত। বৈশিষ্ট্য পোষণী ধর্ম হলো রাষ্ট্র স্থিতি, তার সঙ্গে সাম্প্রদায়িকতার কোনো সম্পর্ক নেই কো। ধর্ম হলো তেমনতর চলন যাতে মানুষ পরিবেশকে নিয়ে বাঁচতে পারে, বাড়তে পারে। তার জন্য লাগে আদর্শ, প্রকৃত আদর্শ যিনি, পূর্বতনের সঙ্গে তার কোনো বিরোধ তো থাকেই না, বরং থাকে পরিপূরণ। তাই তার কাছে সাম্প্রদায়িকতা ঠাঁই পায় না, বরং সব সম্প্রদায়ই, সব দলের লোকেই একগট্টা হয়ে ওঠে, তাকে অবলম্বন করে। স্থানীয় একজন নবদীক্ষিত দাদাকে শেষে ঠাকুর বললেন, এখানে রোজ এসে আলাপ আলোচনা করে ভাবধারার সঙ্গে পরিচিত হওয়া লাগে। অনেক কাজ সামনে, তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নেও। যত লোহমা দেরি করবে, তত পারাটা না পারার দিকে গড়াবে। অদৃষ্ট সম্বন্ধে কথা উঠল সেজে ঠাকুর। অদৃষ্ট মানে আমার সক্রিয় কর্মের ফল, যা আমার দেখা ও জানার বাইরে আছে। প্রত্যক্ষ যা, তা সুষ্ঠু নিয়ন্ত্রণে আমি যদি সুপটু হই, তাহলে অপ্রত্যক্ষ সম্বন্ধে আমার ভাবনার কিছু নেই। এক পুকুরে যে সাঁতার কাটতে পারে, অন্য পুকুরে গেলে সে ডুবে যায় না। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।